আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ হোসেন। আজকে আমি আপনাদেরকে টি শার্ট ডিজাইনের প্রিন্ট রেডি ফাইল তৈরি করে দেখাবো। তো তাহলে চলুন শুরু করা যাক। যেহেতু এটা স্ক্রিন প্রিন্টিং প্রসেস, সেহেতু এখানে আমার কালার যেটা থাকবে, আমাকে প্রিন্টিংয়ের ফাইল ততটা রেডি করতে হবে। তো প্রথমে আমি আমার টি শার্ট ডিজাইনের যে ফাইলটা ওটা ওপেন করে নিলাম। তো এখানে আমার দেখেন, এখানে আমার ডিজাইনের কালার হচ্ছে 3টা, সুতরাং এখানে আমার স্কিন হবে 3টা, আর ডিজাইনের আন্ডার বেজ এটার জন্য স্কিন হবে 4টা। সুতরাং এখানে আমাকে প্রিন্ট রেডি ফাইল তৈরি করতে হবে 4টা। এই 4টা প্রিন্ট রেডি ফাইল, এই 4টা ফাইল দিয়ে আমি কি করব, 4টা পজিটিভ তৈরি করব। তারপর এই পজিটিভ দিয়ে স্ক্রিন তৈরি করব। তারপর সেই স্ক্রিন কি করব, আলাদা আলাদাভাবে একে একে এই টি শার্টের উপর প্রিন্ট করা হবে। তো যখন টি শার্টের উপর একে একে 4টা স্ক্রিন প্রিন্ট করা হবে, তখন আমার ফাইনাল ডিজাইন তৈরি হয়ে যাবে। তো কিভাবে পজিটিভ দিয়ে স্ক্রিন তৈরি করা হয়, এটা আমি ছোট একটা ভিডিও ক্লিপস আমার চ্যানেলে শেয়ার দিব, আপনারা সেটা দেখে নেবেন। তো এখন আসেন কিভাবে প্রিন্ট রেডি ফাইল তৈরি করবেন সেটা দেখিয়ে দিই আপনাদের। তো প্রথমে প্রিন্ট রেডি ফাইল তৈরি করার জন্য আমার হোয়াইট কালারের যে স্ক্রিনটা আছে সেটাকেও আমাকে কি করতে হবে, ব্ল্যাক করে দিতে হবে। তারপর গ্রে কালারের যে স্ক্রিনটা আছে ওটাকেও ব্ল্যাক করতে হবে প্রিন্টিং ফাইল রেডি করার জন্য। তো প্রথমে আমি হোয়াইট কালারটা রেডি করতেছি। তো হোয়াইট কালার রেডি করার জন্য আমি কি করব, বাকি সব লেয়ার ইনভিজিবল হাইড করে দিলাম। দেন এখন আমার কি আছে, হোয়াইট কালার আর রেজিস্ট্রেশন মার্কটা আছে। তো আমি হোয়াইট কালারটা কি করব, ব্ল্যাক করে দেব। জাস্ট এখানে ডাবল ক্লিক দেব। ডাবল ক্লিক দেওয়ার পর কালার ওভারলে এখান থেকে ব্ল্যাক করে দেব। এখন এই স্ক্রিন যাতে যারা প্রিন্ট করবে তারা যাতে আমার এই স্ক্রিনটা দেখে বুঝতে পারে যে এটা আমার কোন কালারের স্ক্রিন, হোয়াইট কালারের স্ক্রিন না ব্ল্যাক কালারের স্ক্রিন, এটা এইভাবে দেখলে তো বোঝা যাবে না। সেক্ষেত্রে এখানে আমাকে একটা জিনিস আইডেন্টিফাই করে দিতে হবে। তো এটা আইডেন্টিফাই করার জন্য জাস্ট আমি একটা এইখানে টাইপ করে লিখে দিব যে এটা হোয়াইট কালার। ব্ল্যাক করে দিব টেক্সটটা। এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেই, এরিয়াল দেই। জাস্ট এখানে সাইডে লিখে দিলাম এটা হোয়াইট কালার। ঠিক আছে, স্ক্রিন নাম্বার 1। ঠিক আছে, তো এখন আমি এটাকে কি করব, এটা সেভ দিব। জাস্ট ফাইল থেকে সেভ এজ, এখানে এটা পিডিএফ করে সেভ দিব। এখানে লিখব টি শার্ট প্রিন্ট ফাইল হোয়াইট, সেভ দিলাম। তারপর এখন আমি হোয়াইট কালারটা অফ করে দিলাম। এখন আমি গ্রে কালারটা দিব। গ্রে কালারেও সেম, এখানে ডাবল ক্লিক দিব, এখান থেকে কালার ওভারলে, এখান থেকে ব্ল্যাক। তারপর এখানে লিখে দিব হোয়াইট কালারের জায়গায় লিখে দেব গ্রে কালার। এখানে লিখে দেব স্ক্রিন নাম্বার 2। এখন এটা সেভ দিব, ফাইল সেভ অ্যাজ, এটা পিডিএফ করে সেভ দিব। দিলাম গ্রে। এখন আমি দিব ব্ল্যাক কালার। সেম ওয়েতে এটাও ডাবল ক্লিক দিব। এটা ব্ল্যাক কালার আছে, তবুও দিয়ে দেই ব্ল্যাক, দিয়ে দিলাম। এখানে ডাবল ক্লিক করে এটা লিখে দেব হচ্ছে ব্ল্যাক। স্ক্রিন নাম্বার 3, আবার সেভ দেব, ফাইল সেভ অ্যাজ,
এখানে লিখে দেব ব্ল্যাক। আপনারা এখানে স্কিন আইডেন্টিফাই করার জন্য আরো তারিখ লিখতে পারেন, বায়ারের নাম লিখতে পারেন, স্টাইলের নাম লিখতে পারেন, ইত্যাদি ইত্যাদি লিখতে পারেন। ঠিক আছে, আমি শুধু জাস্ট এখানে কালারের নামটা লিখে দিয়েছি। তো এখন হচ্ছে বাকি থাকলো আন্ডার বেস। তো আন্ডার বেসটা এখন সেভ দেব। আন্ডার বেসটা এখানে জাস্ট এখানে লিখবো আন্ডার বেস, আন্ডার বেস স্কিন। ফাইল সেভ অ্যাজ। আন্ডার বেস। তো এই গেল আমার প্রিন্ট রেডি ফাইল তৈরি করা। তো এখন আমি যে ফাইলগুলো তৈরি করলাম এখন আমি আপনাদের ওপেন করে দেখাই একটু। এই দেখেন, তো আমি সবকটা নেই, জাস্ট ওপেন দেই। এই দেখেন, এখানে আমি আইডেন্টিফাই করার জন্য এখানে আমার বোঝার সুবিধা হচ্ছে এটা হোয়াইট কালার স্কিন, এটা হচ্ছে গ্রে কালার স্কিন, এটা হলো আমার 4 নাম্বার স্কিন আন্ডার বেস স্কিন, এটা হচ্ছে আমার ব্ল্যাক কালার স্কিন 3 নাম্বার স্কিনটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে স্ক্রিন প্রিন্টিং এর জন্য প্রিন্ট রেডি ফাইল তৈরি করতে হয়।